ঈদুকুম মুবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ও আমাদের নেক আমলগুলো কবুল করুন। আজকে যারা কুরবানির আপনারা প্রস্তুতি গ্রহণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ও আমাদের কুরবানিগুলো কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ আমাদের জন্য উম্মতে মুহাম্মাদের উপরে মানা জরুরি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন আমরা অনুসরণ করব, অনুকরণ করব, ইব্রাহিম আলাইহিস সালামকেও আমাদেরকে অনুকরণ করতে হবে। মানার ব্যাপারে অনেক অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের যতগুলো চেতনা ছিল, এই সবগুলো চেতনা মূলত তাওহীদ কেন্দ্রিক এবং সবগুলোর সাথে তাওহীদ উলুহিয়া, তাওহীদ রুবুবিয়্যা এবং তাওহীদ আসমা সিফাত সংশ্লিষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাওহীদের দাওয়াত নিজে গ্রহণ করলেন, গ্রহণ করার পর ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পিতাকে তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য গেলেন। নিজের পিতার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম বিতাড়িত হলেন, অর্থাৎ নিজের পিতা পাথর উঠিয়ে বলছে, ইব্রাহিম তুমি কি তোমার এই দাওয়াত বন্ধ করবে? যদি দাওয়াত বন্ধ না করো তাহলে এই পাথরের আঘাতে তোমাকে হত্যা করা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন পরিবার থেকে বাধাগ্রস্ত হলেন, তখন সমাজের মানুষের কাছে তাওহীদের দাওয়াত দিলেন। সেম একইভাবে যেমন পরিবার থেকে বাধাগ্রস্ত হয়েছিলেন, সেম একইভাবে সমাজের মানুষের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাওহীদের দাওয়াত দিয়েছিলেন তখন বাধাগ্রস্ত হয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই পর্যায় বা এই ধারা অব্যাহত রেখে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে নমরুদের কাছে পর্যন্ত তাওহীদের দাওয়াত নিয়ে গিয়েছিলেন। নমরুদের কাছে তাওহীদের দাওয়াত নেওয়ার পরে নমরুদ বলছে, ইব্রাহিম আনা রব্বুকুমুল আলা, আমি তো সবচাইতে বড় রব, তুমি আবার কোন রবের দাওয়াত নিয়ে আবির্ভাব হলে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন যে আমার আল্লাহ মানুষের জীবন দান করে, মানুষের মৃত্যু ঘটায়, তো তুমি নমরুদ মানুষের জীবন দাও, মানুষের মৃত্যু ঘটাও। তো বকন নমরুদ জেলখানা থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে খালাস দিয়ে বললো, আমি মানুষকে বাঁচাতে পারি, আর এমনি রাস্তাঘাট থেকে মানুষ ধরে বললো, আমি মানুষকে মারতে পারি। তো ইব্রাহিম আলাইহিস সালামও সেখানে চমৎকার ভাবে কথা উপস্থাপন করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আমার আল্লাহ প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উদিত করে আর পশ্চিম দিকে সূর্য ডোবায়, তুমি নমরুদ পশ্চিম দিকে সূর্য উদিত করো আর পূর্ব দিকে সূর্য ডোবাও। তো বকন নমরুদ হতভম্ব হয়ে গেল এবং ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বিশাল এলাকার মানুষকে ক্ষিপ্ত করে দিল যে ইব্রাহিম তোমাদের প্রভুর বিরুদ্ধে কথা বলে, তোমরা যার ইবাদত করো ইব্রাহিম তার বিরুদ্ধে কথা বলে। এভাবে বলে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বিশাল গর্ত খনন করার নির্দেশ দিল। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করার প্রস্তুতি গ্রহণ করলো। আপনারা লম্বা ইতিহাস সবাই জানেন, আমি বলার এতটুকু কারণ ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা ছিল পারিবারিক জীবনে নিজে দাওয়াত গ্রহণের পরে নিজের পরিবারকে তাওহীদের দাওয়াত দেওয়া, নিজের সমাজের মানুষকে তাওহীদের দাওয়াত দেওয়া, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে তাওহীদের দাওয়াত দেওয়া। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম পদে পদে বাধাগ্রস্ত হয়েছিলেন, কিন্তু তিনি কখনো বাধাগ্রস্ত হওয়ার পরেও ইব্রাহিম আলাইহিস সালাম কখনো থেমে যায়নি, বরং তার ধারা অব্যাহত রেখেছেন। আমরা অনেক সময় তাওহীদের দাওয়াত দিতে গিয়ে সহিহ আকীদা গ্রহণ করার পরে এই সহিহ আকীদার মানহাজের দাওয়াত দিতে গিয়ে বাধাগ্রস্ত হয়ে আমরা দেখা যায় অনেক সময় পিছনে চলে আসি। আমাদের এখান থেকে শিক্ষা অর্জন করতে হবে, যত বাধাগ্রস্ত হতে হবে তত আরো দূর এগিয়ে যেতে হবে দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য। মনে থাকবে ইনশাআল্লাহ, এই ইব্রাহিমী চেতনা আমাদের আজকে এখান থেকে নিয়ে যেতে হবে। আমরা শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম থেকে কুরবানির ইতিহাস নিব, কিন্তু আমরা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে তাওহীদের ইতিহাস নিব না, এটা কি হতে পারে? ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির ইতিহাসটাও তো তাওহীদ কেন্দ্রিক, বুঝেন না মনে হয়? ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির ইতিহাসটাও তো আল্লাহর সন্তুষ্টির জন্য। আমার কথা বুঝতে পেরেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কেমন পিতা ছিলেন, তার স্ত্রী কেমন ছিলেন, আর কেমন সন্তান পেয়েছিলেন, সংক্ষিপ্ত আকারে যদি আমি বলি, ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে তো বললাম যে তিনি তাওহীদের দাওয়াতের ব্যাপারে কতটুকু অগ্রগামী ছিলেন এবং আল্লাহর নির্দেশ, আল্লাহর ফাইসালা, আল্লাহর নির্দেশ যাতে করে অমান্য না হয় তিনি পদে পদে বহু পরীক্ষা দিয়েছেন। আপনারা ইব্রাহিম আলাইহিস সালামের এই পরীক্ষার ইতিহাসগুলো বহু জানেন। বর্তমান যেখানে কাবা শরীফ এবং জমজম কূপ আপনারা জানেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তুমি তোমার স্ত্রী আর সন্তানকে রেখে আসো। দূর পথ পাড়ি দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আদরের স্ত্রী আর আদরের সন্তানকে বর্তমান যেখানে কাবা শরীফ জমজম, এখানে ইব্রাহিম আলাইহিস সালাম রেখে চলে আসতেছেন। এখন তো অনেক লোকের সমাগম দেখছেন আপনারা, কিন্তু তৎকালীন সময়ে সেখানে কোনো লোকজন নাই, খাদ্য নাই, পানীয় নাই, বাসস্থান নাই, কিচ্ছু নাই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে রেখে আসতে বলেছেন আল্লাহ, আর ইব্রাহিম আলাইহিস সালাম রেখে আসছেন আদরের ছোট্ট বাচ্চা আর স্ত্রীকে রেখে চলে আসছে, সেখানে কিচ্ছু নাই। ইব্রাহিম আলাইহিস সালাম রেখে আসে আর পিছন দিক থেকে স্ত্রী জিজ্ঞাসা করে, ইব্রাহিম এটা কি আল্লাহর নির্দেশ? তাহলে স্ত্রীরও কেমন ত্যাগ, কেমন চিন্তা যে আমার স্বামী আমাকে আল্লাহর নির্দেশ ছাড়া এখানে রেখে যেতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী আপনার স্ত্রীর মতো এভাবে বলে নাই, যদি বছরে একদিন শাড়ি কিনে দিতে না পারেন তো আপনার স্ত্রী বলে শুধু আমি বলে তোমার সংসার করতেছে, আর কে হলে করতো না, বলে না এভাবে? এরকম সমস্যা কিন্তু বহু পরিবারে আছে। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বললেন,
যে ইব্রাহিম আপনি যে আমাদের এখানে রেখে যাচ্ছেন এটা কি আল্লাহর নির্দেশ? প্রশ্ন করা বুঝতে হবে আমাদের। পরিবার, সংসার, রাসূলের সুন্নাহ পদ্ধতিতে বাস্তবায়নের জন্য ইতিহাসগুলো আমাদের মাঝে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে তাকালে মায়া হবে, তিনি পিছনে তাকাচ্ছেন না, সামনের দিকে তাকিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে তাকিয়ে বলছেন, হাতটা উঁচু করে বলছেন এটা হলো আল্লাহর নির্দেশ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো যেই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এটা আল্লাহর নির্দেশ, ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী চিন্তা করলেন যে আল্লাহ আমাকে এখানে রেখে যাওয়ার নির্দেশ দিয়েছে, নিঃসন্দেহে ওই আল্লাহ আমার খাদ্যের ব্যবস্থা করবে, ওই আল্লাহ আমার পানীয়ের ব্যবস্থা করবে, ওই আল্লাহ আমার বাসস্থানের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কি এটা হলো একটা মায়ের শিক্ষা, এখান থেকে অর্জন করা প্রয়োজন আছে। তাহলে কেমন পিতা আর কেমন মা, তাদের সন্তান কেমন হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন স্বপ্নযোগের মাধ্যমে দেখালেন যে ইব্রাহিম তোমার প্রিয় বস্তুকে কুরবানি করতে হবে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে ফেললেন যে আমার আদরের সন্তানকে কুরবানি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে কেন্দ্র করে সমাজে প্রচলিত অনেক ঘটনা আছে। তিনি 3 দিন স্বপ্ন দেখেছিলেন, 3 দিনে 300 উট কুরবানি করেছিলেন, এগুলো ডাহা মিথ্যা কথা। ইব্রাহিম আলাইহিস সালাম গরিব মানুষ ছিলেন, তিনি 3 দিনে 300 উট কোথায় পাবে আর কোথা থেকে বা কুরবানি করবে, এগুলো প্রচলিত আছে, কিন্তু মূল ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস থেকে আমরা কখনো সহিহ বর্ণনায় রিওয়ায়াতে আমরা এগুলো কখনো পাইনি। তো যেটা বলতে চাচ্ছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নযোগে দেখলেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানের সাথে পরামর্শ করছে যে আমি দেখেছি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার প্রিয় বস্তু কুরবানি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছে। তখন পুত্র বিষয়টা বুঝে নিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমার কুরবানির জন্য আমার পিতাকে বলছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালামের আদরের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম পিতার সাথে পরামর্শের সময় বলছেন, আব্বু আল্লাহ যেটা আপনাকে নির্দেশ দিয়েছে আপনি কার্যে বাস্তবায়ন করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন। সুবহানাল্লাহ। তাহলে কেমন পিতা আর কেমন মা আর কেমন বাবা। এতগুলো কথা বললাম এই জন্য, আমরা ইব্রাহিমের মতো পিতা হতে চাই না, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর মতো মা হতে চাই না, কিন্তু আবার ইসমাইলের মতো সন্তান চাই। আজকে সেম একই সময়ে আপনি এদিকে গরু ছাগল ভেড়া কুরবানি করবেন, সেম একই সময়ে আপনার সন্তানকে আদর্শিত না করার কারণে আপনার সন্তান সেলুনে গিয়ে রাসূলের সুন্নাত দাড়ি কুরবানি করবে। এদিকে আপনি গরু ছাগল ভেড়া কুরবানি করবেন আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য, সেম একই সময়ে আপনি ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আদরের সন্তান বা আদরের পরিবার গঠনের জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করেন নাই বিদায় আপনার মেয়েটা পার্কে গিয়ে তার অন্য ছেলের সাথে চরিত্র কুরবানি করবে। আপনি যদি আজকে শিক্ষা এখান থেকে নিয়ে যেতে না পারেন, তাহলে কুরবানির কোনো শিক্ষা আপনি দিতে পারেন নাই। পশু কুরবানির সাথে সাথে নিজের পশুর থেকে কুরবানি করতে হবে, কুরবানির ইতিহাস মনে রাখতে হবে, শিক্ষা মনে রাখতে হবে। পশু কুরবানির সাথে সাথে মানুষের ভিতরে লুকায়িত পশুত্বগুলোকে কুরবানি করতে হবে, এবং শয়তানের সাথে বন্ধুত্ব করা বাদ দিয়ে আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করা আমাদের এখন থেকে শিক্ষা অর্জন করতে হবে। এটা হলো কুরবানির যতগুলো শিক্ষা আছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। এই শিক্ষাগুলোর মধ্যে অন্যতম একটা শিক্ষা হলো পরিবারকে নিয়ে আমাকে আপনাকে চিন্তা করা। আমি বিভিন্ন সময় মাহফিলে বলেছি যে আমার মদিনা সফরে সৌদি আরবে এক শেখের সাথে পরিচয় হয়েছিল। তিনি গল্প করছে যে ওনার ছেলেকে নিয়ে উনি রাস্তা দিয়ে যাচ্ছে, ট্রাফিক সিগন্যাল পুলিশ লাইট গুলা যেগুলো আছে না, এই সিগন্যাল লাইট যখন তিনি অতিক্রম করছে তখন লাল বাতি জ্বলে, পুলিশ না থাকায় উনি গাড়ি চালিয়ে চলে যাচ্ছেন। তো ওনার ছেলে পিছন দিক থেকে বলতেছে যে আব্বু আপনি যে ট্রাফিক সিগন্যাল জ্বলা সত্ত্বেও পার হয়ে চলে আসলেন। তখন বাবার ভিতরে একটা ভয় কাজ করলো, তার মানে লজ্জা কাজ করলো যে তাই তো আমার সন্তান আজকে আমাকে অপরাধী বানালো। তখন উনি গাড়িটা ঘোরায় ট্রাফিক কন্ট্রোল পুলিশ রুম যেখানে আছে ওখানে চলে গিয়েছে, গিয়ে পুলিশ অফিসারকে বলতেছে যে অমুক সিগন্যালে ট্রাফিক লাইট জ্বলা সত্ত্বেও আমি চলে এসেছি, আমাকে জরিমানা করেন। তো পুলিশ অফিসার একটু আশ্চর্য হয়ে বলতেছে ওখানে কোনো পুলিশ অফিসার ছিল না, আপনি তার কাছে জরিমানা দিতেন। তো বলছে না, ওখানে কোনো পুলিশ ছিল না বিধায় তো আপনার এখানে চলে এসেছি। তখন পুলিশ অফিসার বলছে যে আপনাকে যেহেতু কেউ দেখে নাই, পুলিশ অফিসারও ছিল না, তো এখানে জরিমানা দিতে আসার তো দরকার ছিল না, কেউ তো আপনাকে দেখে নাই। তখন দেখেন বাবা হতে হবে এমন বাবা, তখন ওই বাবা পুলিশ অফিসারকে বলছে কেউ তো আমাকে দেখে নাই, কিন্তু আমার সন্তান যে দেখেছে। তার মানে কি সন্তানের কাছে বাবা অপরাধী সাব্যস্ত হয়েছে, নিজে নিজে ফিল করেছে এটা। আর আশ্চর্যজনক সবচেয়ে দুঃখের বিষয় হলো আজকে নির্লজ্জ সমাজ আমাদের কোন দিকে যাচ্ছে। সন্তান দাঁড়িয়ে আছে, পিতা দাঁড়িয়ে আছে, সন্তান পিতার সিগারেট ধরায় দেয় আর পিতা সন্তানের সিগারেট ধরায় দেয়। আছে আশ্চর্য হতে হয় আমাদের এই সমাজের কালচার। তার মানে আমাদের সমাজে রাসূলের আদর্শ বাস্তবায়ন না থাকার কারণে, পরিবারে রাসূলের সুন্নাহ বাস্তবায়নের কোনো চিন্তা না থাকার কারণে এক একভাবে এক এক থেকে সমাজ চলতেছে। আর কোনো প্রকার আমি তো মনে করি এই কুরবানির ইতিহাস থেকে আমাদের শিক্ষাটা নেওয়া দরকার
আমাদের প্রত্যেকের আদর্শ পরিবার গঠনের জন্য এই কুরবানির শিক্ষাটা মূলত এসেছে আমাদের মাঝে। তাওহীদের চেতনায় লুকমান হাকিম যেমন তার সন্তানকে বলেছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, বৎস তুমি আল্লাহর সাথে শরীক স্থাপন করো না। এইখান থেকে আমাদের শিক্ষা অর্জন করা দরকার। ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের জন্য একনিষ্ঠ একজন আল্লাহর বান্দা ছিলেন, তার স্ত্রীও সেম ছিলেন এবং সন্তানও তেমন ছিলেন, যার কারণে আদর্শ পরিবার তিনি রেখে যেতে পেরেছেন। আমাদেরকে তাওহীদের চেতনায় উজ্জীবিত হয়ে এমন একটা পরিবার রেখে যেতে হবে যে পরিবার আমার মৃত্যুর পরে অন্তত রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা এই আমার জন্য দোয়া করতে পারবে। কিন্তু আপনি এমন একটা পঙ্গু প্রজন্ম রেখে যাচ্ছেন যে প্রজন্ম আপনার মৃত্যুর পরে হুজুর ভাড়া করে নিয়ে আসে দোয়া করার জন্য। আপনি এমন একটা পঙ্গু প্রজন্ম রেখে যাচ্ছেন, আপনার মৃত্যুর পরে আপনার সন্তান রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা এই দোয়াটা সে মুখস্থ বলতে পারে না, দোয়াটা পড়তে পারে না, আপনার সন্তান আপনার জানাজার সালাত পড়তে পারে না। বন্ধুরা আমার, কুরবানির এই শিক্ষা থেকে ঈদুল আজহার খুতবায় আমি আপনাদেরকে নসিহত করতে চাই এতটুকু যে গরু ছাগল ভেড়া কুরবানির সাথে সাথে নিজের ভিতরে লুকায়িত পশু থেকে কুরবানি করতে হবে এবং আল্লাহর কথাকে মেনে নিতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমাদের শিক্ষা অর্জন করতে হবে নিজেকে কিভাবে আদর্শিত হতে হয়, নিজের স্ত্রীকে কিভাবে আদর্শিত রাখতে হয় এবং নিজের সন্তানদেরকে কিভাবে আদর্শিত পথে পরিচালিত করতে হয়, কোন ভাবে চললে আল্লাহ ওয়ালাদের সাথে আপনার আমার সন্তান বড় হতে পারে। দুঃখের বিষয় কি জানেন, আপনার সন্তান গোল্ডেন এ প্লাস না পেলে আপনার অনেক লজ্জা লাগে। আপনার সন্তান ভালো রেজাল্ট না করলে আপনার অনেক লজ্জা লাগে, কিন্তু আপনার সন্তান ফজরের সালাত আদায় করে না, আপনার একদমই লজ্জা লাগে না। আপনার সন্তান রাসূলের সুন্নাত দাড়ি কাটে, আপনার একটুও লজ্জা লাগে না, কষ্টও লাগে না। আপনার সন্তান প্রকাশ্য মদ্যপান করে, বিড়ি সিগারেট গুলতামাক জর্দার নেশায় জর্জরিত, আপনার একটুও কষ্ট লাগে না, একটুও ব্যথা লাগে না। আপনার মেয়েটা আরেকটা ছেলের সাথে মোটরসাইকেলে ঘুরে বেড়ায়, পার্কে ঘুরে বেড়ায়, স্কুল কলেজ ভার্সিটিতে যাওয়ার নাম করে, আপনার একটুও লজ্জা লাগে না, একটুও কষ্ট লাগে না। তাহলে কি আসলে লজ্জা আছে? কুরবানির এই শিক্ষা থেকে আমরা কি শিক্ষা অর্জন করলাম? গরু ছাগল ভেড়া কুরবানির নামে কি মূলত ঈদুল আজহা? কি মনে হয় আপনার কাছে? গরু ছাগল ভেড়া কুরবানির নামে কি মূলত ঈদুল আজহা? না, বরং আমাদের ভিতরে পরিবারকে কেন্দ্র করে যাতে করে আমরা একটা আদর্শ পরিবার উপহার দিতে পারি, তাওহীদের চেতনায় উজ্জীবিত একটা পরিবার আমরা রেখে যেতে পারি, এই শিক্ষাটা আজকে আমাদের এখান থেকে নিয়ে যেতে হবে। দেখেন, মনে রাখার চেষ্টা করতে হবে, একজন পিতা এবং একজন মাতা প্রত্যেকের গায়রত থাকতে হবে। আরবিতে যে শব্দটা বললাম গায়রত, এটার বাংলা অর্থ হলো ব্যক্তিত্ব। এটার বাংলা অর্থ ব্যক্তিত্ব, তার মানে ব্যক্তিত্ব অর্জন করতে হবে। যদি বাবা মা হিসেবে আপনার ব্যক্তিত্ব না থাকে তাহলে আপনার সন্তান কখনো আপনাকে মূল্যায়ন করবে না, আপনার সন্তান কখনো আপনাকে দাম দিবে না। কেন? দেখা যাচ্ছে যে অনেক পরিবার আছে, এমন বহু অভিযোগ আমাদের কাছে আছে, সন্তান দাঁড়িয়ে রাখতে চাই, বাবা দাঁড়িয়ে রাখতে দেয় না। সন্তান হয়তো বাবার মুদিখানার দোকানে গিয়ে বসে, বাবা শিখায় দেয় কিভাবে ওজনে কম দেওয়া যায় মিটারে ফাঁকি দেওয়ার মাধ্যমে। বাবার তেল পাম্প আছে, সন্তানকে শিখায় দেয় মিটারে কিভাবে কোন সিস্টেমে করলে লিটারে কম দেওয়া যায় তেলের মধ্যে। এরকম বহু অভিযোগ আমাদের কাছে আছে, সন্তানেরা বাবাকে কেন্দ্র করে দেয়। মা বলে যে আব্বু তুমি দাঁড়িয়ে রাখলে তোমার চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। এরকম বহু অভিযোগ আমাদের কাছে আছে। এই অভিযোগকে কেন্দ্র করে আজকে বলতে চাই, আপনার সন্তান যেন কিয়ামতের মাঠে আপনার জাহান্নামের সুপারিশ না করে, এজন্য আপনাকে খেয়াল রাখতে হবে। যদি সেদিন জাহান্নামের সুপারিশ করে সেদিন আপনি আফসোস করবেন। আল্লাহ বলছেন এই কথা, ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ আফসোস করবে আর বলবে হায় আফসোস, আমার সন্তান দেখে আমার বিরুদ্ধে কথা বলে, হায় আফসোস আমার স্ত্রী দেখে আমার বিরুদ্ধে কথা বলে, হায় আফসোস আমার পরিবারের সদস্যরা দেখে আমার বিরুদ্ধে কথা বলে, আমার আসবাবপত্র দেখে আমার বিরুদ্ধে কথা বলে। বলেন সেদিন আফসোস করে লাভ আছে? এই কুরবানির ইতিহাস কেন আসলো আমাদের মাঝে? যদি সেদিন আফসোস করতে হয়, আজকে আফসোস করতে হবে। আজকের পরে পরিবার পরিবর্তনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রয়োজনীয় পদক্ষেপ, আপনি জুমার দিন সবার শেষে মসজিদে যান, তাহলে আপনার সন্তান কি করবে? আপনার সন্তানও নিশ্চয়ই সবার শেষে মসজিদে যাবে, তাহলে আপনাকে কি করতে হবে? সবার আগে মসজিদে যেতে হবে। আমার গ্রামের বাড়িতে এক সময় আমাদের কোনো আহলে হাদিস সালাফি মসজিদ ছিল না। আমার আব্বু ওই 5 কিলোমিটার 7 কিলোমিটার দূরে জুমার দিন মসজিদে সালাত আদায় করতে নিয়ে যেত। আজানের আগে সেখানে মসজিদে আমরা উপস্থিত হতাম, আলহামদুলিল্লাহ। তো আপনার সন্তানকে নিয়ে আপনাকে এরকম টার্গেট নিতে হবে যে আমি আমার পরিবারের সদস্যদেরকে আজানের আগে মসজিদে পাঠাবো। ব্যবসা প্রতিষ্ঠান আছে, সবকিছু আছে, কিন্তু যাতে করে আমার সন্তান পঙ্গু না হয়ে যায়। আমার সন্তান, বর্তমান যে সোসাইটি আপনি দেখতে পাচ্ছেন, একটা পঙ্গু প্রজন্ম বেড়ে উঠতেছে, যাদের সৃজনশীলতা শক্তি কম, যাদের দিন মানার বোঝার জানার প্রয়োজনীয়তা তারা কম মনে করেছে। আপনি একটা দেখেন, একটা সোসাইটি দেখেন, যুব সমাজের দিকে তাকান, চুলের কাটিং দেখলে মুসলমানের ছেলে মনে হয়, সামনে এক কালার পিছনে এক কালার, ডানে এক কালার বামে এক কালার। এদের বাবা যে কিভাবে তাদেরকে মূল্যায়ন করে আমি জানি না, কিন্তু আমার তো তাদেরকে দেখলে অনেক আফসোস হয়। মুসলমান নামধারী আজকে আমরা, আমাদের সন্তানেরা কোন দিকে যাচ্ছে? আপনি যদি একটু গুগল ম্যাপ সার্চ করেন তাহলে দেখতে পাবেন
বাংলাদেশ ছোট্ট একটা দেশ, মুসলিম রাষ্ট্র, এর চারপাশে আপনি দেখেন ভুটান, নেপাল, ইন্ডিয়া, শুধু পশ্চিমবাংলা বাদ দিয়ে পুরাটা আশপাশে চীন, মায়ানমার, এই সবগুলা ইহুদিবাদ, খ্রিস্টানবাদ আর হিন্দুত্ববাদ পুরাটা বিরাজ করতেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছোট্ট একটা জায়গায় আমাদেরকে মুসলিম হিসেবে কবুল করেছেন। কেন? আল্লাহ চাইলে হিন্দু করে পাঠাতে পারতো না, ইহুদি করে পাঠাতে পারতো না, অমুসলিম করে পাঠাতে পারতো না? তো আল্লাহ তো আমার আপনার উপরে দয়া করেছে, আপনি আল্লাহর দয়াকে গ্রহণ করলেন না কেন? যদি কিয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞাসা করা হয়, আপনি কি জবাব দিবেন? জবাব আছে আপনার কাছে? এই জবাব যদি আপনি নিয়ে যেতে চান, তাহলে আজকে থেকে আপনাকে আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, নিজের ভিতরে লুকায়িত পশুর থেকে কুরবানি করতে হবে, আদর্শ পরিবার গঠনের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শিক্ষা অর্জন করতে হবে, গরু ছাগল ভেড়া কুরবানির পাশাপাশি নিজের পরিবারে লুকায়িত যত শয়তানি কর্মকাণ্ড আছে সবগুলো আমাকে আপনাকে আজকে থেকে পরিহার করতে হবে, বর্জন করার নিয়ত আজকে এখান থেকে আমরা করে যাব ইনশাআল্লাহ। না হলে ওই যে বলেছিলাম, আপনি গরু ছাগল ভেড়া কুরবানি করবেন, সেম একই সময় আপনার ছেলেটাও কুরবানি করবে, সে দাড়ি কুরবানি করবে। কেন? তার তো সুন্নাতের কোনো জ্ঞান নাই, সে তো রাসূলকে ভালোবাসার কোনো নসিহা পাই নাই কখনো। সে তো ইব্রাহিম আলাইহিস সালামকে যে ভালোবাসতে হবে, মানতে হবে, জানতে হবে, তার ব্যাপারে তার কোনো জ্ঞানই নাই, ধারণা নাই। সে কি করে? তার একটা খেলোয়াড়কে সে আইডল মনে করে, তার একটা নায়ক নায়িকাকে সে আইডল মনে করে, গায়ক গায়িকাকে সে আইডল মনে করে। আইডল মনে করে কি করে? এই ঈদের মতো পবিত্র সময়ে ঈদের সিনেমা নাম দেয়, ঈদের মতো পবিত্র সময় ইবাদতের সাথে নাম দেয় ঈদের নাটক। আজকে মোহাম্মদপুরের গুরুত্বপূর্ণ জায়গা থেকে আমি সরকারের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত একটা দাবি জানাতে চাই, ঈদ একটা ইবাদত, এই ইবাদতের সাথে ঈদের নাটক, ঈদের সিনেমা এই শব্দগুলো যেন যুক্ত করা না হয়। আমার কথা বুঝতে পেরেছেন? ঈদের সাথে যুক্ত করা হয়, এটা নাকি ঈদের সিনেমা, এটা নাকি ঈদের নাটক। আশ্চর্য হতে হয়, মুসলিম যুবকদেরকে তারা আজকে ধ্বংসের পায়তারা শুরু করেছে। নাটকের সাথে কেন ঈদের মতো পবিত্র শব্দ যুক্ত করা হবে? নাটকের সাথে কেন রমজানের ঈদের সময় বলা হয় ঈদুল আজহার সিনেমা, আবার ঈদুল ফিতরের সময় বলা হয় ঈদুল ফিতর উপলক্ষে অমুক সিনেমা, অমুক নাটক? এই দুঃসাহস কিন্তু এই আমাদের গড়িমসির কারণে বা আমাদের ইসলাম না মানার কারণে তারা সুযোগগুলো পেয়ে যাচ্ছে। আজকে আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, কখনো কেউ যেন ঈদের সিনেমা, ঈদের নাটক, এই অশ্লীল শব্দগুলা ঈদের মতো ইবাদতের সাথে যুক্ত করতে না পারে, এই জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। তা না হলে যত দিন যাচ্ছে আমাদের যুবকেরা ধ্বংস হয়ে যাচ্ছে। আমি একটা জরিপে দেখলাম, হিন্দুদের পূজার দিন যত বেশি গান না বাজে, মুসলমানদের ঈদের দিন তার চেয়ে বেশি গান বাজে। আপনি কষ্ট পেলে আমার কিচ্ছু করার নাই, আপনার সন্তানকে আপনি এখানে কেন যেতে দিলেন? কেন আপনার সন্তানকে নিয়ে আপনার খারাপ লাগে না? আপনার সন্তান কোনো ট্রাক ভাড়া করে, পিক আপ ভাড়া করে, বক্স ভাড়া করে গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করে, অটো ভাড়া করে, রিক্সা ভাড়া করে, ট্রাক ভাড়া করে, সে আজকে ওই ইহুদির মতো, হিন্দুদের মতো। তার মানে আপনার সন্তানের রুচিবোধ এতটাই খারাপ, ঈদের মতো পবিত্র সময়ে সে মোড়ে মোড়ে বিশাল বিশাল বক্স ভাড়া করে গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করে। আপনার সন্তানের চরিত্র এতটাই খারাপ, সে ট্রাক ভাড়া করে, পিক আপ ভাড়া করে রাস্তায় গান বাজনার শোডাউন দেয়, আর আপনি দিকে গরু ছাগল ভাড়া কুরবানি করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার প্রয়োজনীয়তা অনুভব করলেন। দেখেন তাহলে দুই দিকে দুই কুরবানি হচ্ছে। একদিকে আপনার সন্তান চরিত্র কুরবানি করছে, আর একদিকে আপনি পশু কুরবানি করছেন। দুই দিকে কিন্তু দুই কুরবানি হচ্ছে। আজকে বলে যেতে চাই, আপনার সন্তান যেন সে তার পশুর থেকে কুরবানি করে, আজকের পর থেকে কখনো ট্রাক ভাড়া করে, পিক আপ ভাড়া করে রাস্তায় এরকম গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করার সুযোগ না পায়। একটা সোসাইটি থাকতে হবে, যে সোসাইটিতে মোড়ের মাথায় ঈদের দিন যদি গান বাজনা বাজায়, ওই সোসাইটির মুরব্বীরা গিয়ে নিষেধ করবে। কিন্তু আমার মুরব্বীদের বহু অভাব। কেন? মুরব্বীরা তো সবসময় টিভির দিকে বসে থাকে। আমাদের কাছে অভিযোগ আছে অনেক, ইমাম সাহেবরা পর্যন্ত মসজিদে নামাজ পড়ায় চায়ের দোকানে বসে বসে সিনেমা দেখে। তো এই সমাজ পরিবর্তন হবে কিভাবে? আমার কথা কি বুঝতে পেরেছেন? এই সমাজ পরিবর্তন হবে কিভাবে? পরিবর্তনের জন্য তো আমাদের এগিয়ে আসতে হবে। যদি আমরা একটু এগিয়ে না আসি, তাহলে কিন্তু প্রকাশ্যে যে পাপাচার চলতেছে, পাপাচার আরো বৃদ্ধি পাবে। আর একটু আমাদের গড়িমসির কারণে, অবহেলার কারণে সন্তানদের পোশাক পরিচ্ছদ বাহ্যিক ভাবেও তারা কিন্তু সুন্নতের পাবন্দী হচ্ছে না। দেখবেন আপনার ছেলে এমন একটা জামা গায়ে দেয় যে জামাটার মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া ফাটা। আপনার ছেলে এমন একটা প্যান্ট পরে যে প্যান্টটার মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া ফাটা। তার মানে আপনার সন্তানের চরিত্র, রুচিবোধ কতটাই নোংরা। অথচ আল্লাহ রাসূল বলছেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, লজ্জাশীলতা কল্যাণ ছাড়া কিছুই আনয়ন করে না। যেখানে লজ্জা নাই সেখানে কল্যাণ নাই। কোন লজ্জায় আপনার ছেলেটা ছেঁড়া ফাটা জামা গায়ে দেয়? কোন লজ্জায় আপনার ছেলেটা ছেঁড়া ফাটা প্যান্ট পরে? আপনি বাবা হিসেবে কি জবাব দিবেন? কোন জবাব কি আছে আপনার কাছে? জবাব কি আপনি আল্লাহর কাছে দিতে পারবেন? জবাব আপনাকে এখন থেকে নেওয়ার প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমি আপনাদের মূলত যেটা বোঝাতে চেয়েছি সেটা হলো, ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা মূলত ছিল তাওহীদের চেতনা। আর তাওহীদের চেতনায় নিজের পরিবার সংশোধনের, পরিবার সাজানোর একটা ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা ছিল। অনেকগুলো চেতনা আছে, তার মধ্যে একটা চেতনার উপর আমি আজকে সংক্ষিপ্ত সময় আলোচনা করেছি।
আপনাদেরকে আমি বোঝাতে চেয়েছি যে প্রত্যেকের পরিবারকে নিয়ে টার্গেট করতে হবে, যাতে করে আপনার সন্তান পথভ্রষ্ট না হয়ে যায়, আপনার সন্তান আদর্শিত একটা সন্তান হয়। কিয়ামতের মাঠে সবাই যখন নফসি নফসি করবে, কেউ হাঁটু বরাবর, কেউ কোমর বরাবর, কেউ টাকলু বরাবর ঘামের মধ্যে হাবুডুবু খাবে, মাথার নিকটবর্তী জায়গায় সূর্য, এই কঠিন বিভীষিকাময় পরিস্থিতিতে এই কিয়ামতের মাঠের মানুষগুলা দেখবে ওই উঁচু জায়গায় একজন নারী এবং একজন পুরুষ দাঁড়িয়ে আছে, যারা পোশাক পরিহিত অবস্থায়, যাদের মাথায় নূরের মুকুট জ্বলজ্বল করতেছে, এলাকা আলোয় আলোকিত হয়ে আছে। তখন এরা ফেরেশতাদের জিজ্ঞাসা করবে, এই ওরা কারা? আজকে আমরা উলঙ্গ অবস্থায়, কিন্তু তারা পোশাক পরিহিত অবস্থায়, আমাদের মাথার নিকটবর্তী জায়গায় সূর্য, কিন্তু তারা উঁচু জায়গায়, তাদের মাথায় নূরের মুকুট জ্বলজ্বল করছে, এরা কারা? এদেরকে যেমন মর্যাদা দেওয়া হলো, তখন ফেরেশতারা বলবে এটা হলো হাফেজে কোরআনের পিতামাতা। সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে আপনার সন্তানকে যতটুকু কোরআন শিক্ষা দিয়েছেন, ওকে বলা হবে অরাত্তিল, তুমি তিলাওয়াত করো। ও তিলাওয়াত করবে আর মর্যাদা বাড়বে, বাড়তে 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 জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। তখন ও সুপারিশ করবে, আল্লাহ আজকে আমি আমার পিতামাতাকে সাথে নিয়ে জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। কি আকাঙ্ক্ষা জাগে হৃদয়ে? আকাঙ্ক্ষা জাগে। যদি আকাঙ্ক্ষা জাগে তাহলে চেষ্টা করতে হবে। সম্ভবত এখানে আসুন্নাহ কমপ্লেক্সে মাদ্রাসা তৈরি হয়েছে, হিফজখানে আপনার সন্তানকে ভর্তি করাতে হবে ইনশাআল্লাহ। বা আপনার নিকটতম জায়গায় যে মাদ্রাসাগুলো আছে সেখানে আপনার সন্তানকে আপনি আলেম বানান, আপনি ডাক্তার বানান, আপনি ইঞ্জিনিয়ার বানান, কিন্তু আগে আপনার সন্তানকে পবিত্র কোরআন মাজিদের শিক্ষাটা দেন। দেখেন আপনার পরিবার আদর্শিত পরিবার হবে ইনশাআল্লাহ। আপনার পরিবার একটা সুন্নাহ সম্মত পরিবার হবে, দ্বীনী পরিবার হবে ইনশাআল্লাহ। চেষ্টা আমাকে আপনাকে এখন থেকে অব্যাহত রাখতে হবে। আর যদি আপনি চেষ্টা না করেন, যদি আপনি ছেড়ে দেন, তাহলে কি হবে জানেন? কিয়ামতের মাঠে কোনো এক অপরাধের কারণে যখন আপনার সন্তানকে জাহান্নামে নেওয়া হবে, তখন সে অভিযোগ করবে, আল্লাহ আমার কিছু অভিযোগ আছে, আমার কিছু কথা আছে। তখন আপনার সন্তানের কথাগুলো শোনা হবে। তখন আপনার সন্তান বলবে, আল্লাহ আমার বাবার সামনেই তো আমি ফজরের সময় ঘুমিয়েছিলাম, তিনি আমাকে নামাজে আহ্বান করে নাই, আমাকে সালাতের শিক্ষা দেয় নাই। আজকে তো আমি আমার বাবাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। আল্লাহ আমার পিতামাতার সামনে আমি সিগারেট খেতাম, কিন্তু আমার পিতামাতা কখনো আমাকে কিছু বলে নাই। আমার পিতামাতা বলে নাই লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামার, যে ব্যক্তি নেশাজাত দ্রব্য সেবন করবে সে জান্নাতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে যে আল্লাহ আমার পিতামাতা আমাকে কখনো নসিহত করে নাই, আজকে আমি তাদেরকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। অভিযোগ করবে কিয়ামতের মাঠে। এরকম যত অপরাধ আছে, আপনি আপনার সন্তানকে শিক্ষা দিয়েছেন, আপনি আপনার সন্তানকে নসিহত করেন নাই, আপনার সন্তান কিয়ামতের মাঠে অভিযোগ করবে। এই জন্য আমাকে আপনাকে, যদি আমি আপনি অভিযোগের শিকার হতে না চাই, তাহলে তওবা করতে হবে, ফিরে আসতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের যতগুলো সুন্নাহ আছে, ইব্রাহিম আলাইহিস সালামের যতগুলো আদর্শ আছে, আদর্শগুলোর মধ্যে পারিবারিক চেতনা নিয়ে আজকে সংক্ষিপ্ত সময়ে কথা বলেছি। আমাকে আপনাকে চেষ্টা করতে হবে আমার আপনার পরিবারকে নিয়ে টার্গেট করা, আমার আপনার ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে টার্গেট করা, যাতে করে আমার সন্তান আমার মৃত্যুর পরে অন্তত আমার জানাজা সালাত পড়াতে পারে, আমার সন্তান আমার মৃত্যুর পরে আমার জন্য নিজে দোয়া করতে পারে, এবং আমার সন্তান আমার মৃত্যুর পরে আমাকে নিয়ে তার যতদিন সে বেঁচে থাকবে দান সাদাকা করতে পারে। অর্থাৎ সন্তানকে নিয়ে টার্গেট করতে হবে, সন্তান যেন কিয়ামতের মাঠে আমার জান্নাতের সুপারিশ করবে। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত সময় আমাদের যে কথাগুলো বলার তৌফিক দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত সময়ে ঈদের খুতবায় আমাদের অপরাধমূলক যে কথাগুলো শোনার তৌফিক দান করেছেন, যেগুলো আমরা শুনেছি আমরা কষ্ট না পেয়ে আসুন আমরা তওবা করে ফিরে আসি, যাতে করে আমাদের মাধ্যমে কখনোই অপরাধগুলো আর জাগ্রত না হয়। বলেন আল্লাহুম্মা আমিন। আমরা আজকে ঈদের খুতবায় স্মরণ করছি ফিলিস্তিনে নির্যাতিত মুসলিম ভাই ও বোনদেরকে। আজকে হয়তো আমরা এখানে অনেক চমৎকার পরিবেশে ঈদের সালাত আদায় করছি, কিন্তু গাজায় আমাদের মুসলিম দিনী ভাই ও বোনেরা অনেক কষ্টে আছে, আপনারা জানেন। আমরা চেষ্টা করে যাচ্ছি দীর্ঘদিন যাবৎ, প্রায় 7-8 মাস যাবৎ আমরা আমাদের ইউনাইট ফাউন্ডেশনের পক্ষ থেকে ফিলিস্তিনের গাজায় আমরা সরাসরি ওখানে ত্রাণ কার্যক্রম আমরা বাস্তবায়ন করতেছি। আমাদের এবারও প্রায় 2টি উট এবং 5টি গরু এবং 14টি ছাগল আমরা সেখানে কুরবানি হচ্ছে আলহামদুলিল্লাহ। আজকে গতকালকে কুরবানি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। যারা অনেকেই মোহাম্মদপুর থেকে সম্পৃক্ত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কুরবানিগুলো কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে দোয়া করে রাসূলের শেখানো ভাষায় সবাই আমার সাথে সাথে বলবেন আল্লাহুম্মা গফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। সবাই বলবেন আমিন। আমি দোয়া পড়া শেষ করার সাথে সাথে আপনারা বলবেন আমিন। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়া আলিফ বাইনা কুলুবিহিম ওয়া আসলিহ যাতা বাইনিহিম ওয়া আনসুরহুম আলা আদুবিকা ওয়া আদুবিহিম। আল্লাহুম্মা লা'নিল কাফারাতা আল্লাযিনা ইয়াসুদ্দুনা আন সাবিলিক ওয়া ইউকাযযিবুনা রাসূলাক ওয়া ইউকাতিলুনা আউলিয়াক। اللهم خالف بين كلمتهم وزلزل أقدامهم وأنزل بهم بعثك الذي لا ترده عن القوم المجرمين وأنزل بهم بعثك الذي لا ترده عن القوم المنافقين وأنزل بهم بعثك الذي لا ترده عن القوم الفاسقين
وأنزل بهم بعثك الذي لا ترده عن القوم المنافقين وأنزل بهم بعثك الذي لا ترده عن القوم المشركين وأنزل بهم بعثك الذي لا ترده عن القوم الكافرين آمين يا رب العالمين আমাদের মাঝে অনেকে অসুস্থ আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে শিফায়ে কামিলা আজেলা দান করুন বলেন আমিন আমাদের মাঝে অনেকে ঋণগ্রস্ত আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আমাদের মাঝে অনেকে অভাবগ্রস্ত আছে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের অভাব থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আমরা খুতবার মধ্যে যে কথাগুলো শ্রবণ করেছি কষ্ট না পেয়ে আমরা যেন তওবা করে ফিরে আসতে পারি আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন আমরা আমাদের পরিবারগুলোকে ইব্রাহিম আলাইহিস সালামের পদ্ধতিতে সুন্নাহ পদ্ধতিতে যেন আমরা সাজাতে পারি আমরা আদর্শিত সন্তান উপহার দিয়ে যেতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন এর সন্তুষ্টির জন্য যারা কুরবানির প্রস্তুতি গ্রহণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সবার কুরবানিগুলো কবুল করুন আল্লাহুম্মা আমিন পরিশেষে আমরা রাসূলের শিখানো পদ্ধতিতে আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাই ঈদুকুম মুবারক তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল ঈদুকুম মুবারক তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক সবার সাথে সাথে বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু